জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ২৭ নভেম্বর সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি। এ ঘটনার প্রতিবাদে ২৭ নভেম্বর রাত ১০টা ৪৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ২৪ ঘন্টা যেতে না যেতেই আবারও সড়ক দুর্ঘটনার শিকার হলেন হাসনাত আব্দুল্লাহ। ২৮ নভেম্বর সকালে দুইবার তার গাড়ি আঘাতপ্রাপ্ত হয় এবং তিনি আহত হন। ঘটনাগুলোকে সন্দেহজনক বলে মনে করছেন হাসনাত। দুর্ঘটনার খবর নিশ্চিত করে সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। দুইবার তার গাড়িতে আঘাত করা হয়েছে, একবার মাতোয়ালে আর একবার গুলিস্তানে। মুঠোফোনে হাসনাত জানিয়েছেন, ঘটনাগুলো আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এখন পুলিশ এগুলো তদন্ত করে বের করবে। মাতোয়ালে হাসনাতের গাড়িতে পেছন থেকে এসে আঘাত করে একটি মিনি ট্রাক। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পোস্টে এই ঘটনাকে হত্যা চেষ্টা বলে দাবি করেন তিনি। এর আগে বুধবার চট্টগ্রাম থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে একটি ট্রাক এসে আঘাত করে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে পৌঁছালে ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করে পুলিশ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনাটিকে হত্যা চেষ্টা বলে দাবি করছেন। গণমাধ্যমে তিনি জানিয়েছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ঘটনা চাউর হওয়ার পর থেকেই চলছে প্রতিবাদ। এসব ঘটনার বিচার দাবি করছেন অনেকেই। কেউ কেউ সরাসরি এসব ঘটনার জন্য আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করছেন। তাদের প্রতিহত করারও ডাক দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।